নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত, আমিনুল হক। গত ৫ আগস্টের পরে আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে তৈরি হয়েছে, তারাই দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা, বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। এই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত নব্য বিএনপিতে আসা লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আজ ২৭ নভেম্বর বুধবার বিকেলে রূপনগড়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলে। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে উল্লেখ করে আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে মানুষ তাদের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম করছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে, ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম মানুষ করে আসছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা এদেশের সাধারণ মানুষ বিশ্বাস কর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির ও সর্বোচ্চ সমর্থন রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা আশা করি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা যারা এদেশের মানুষের ওপরে গত ১৭ বছর ধরে গুম, খুন ও জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকারীদের অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হোক। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে আর কখনো কোনো প্রতিহিংসা থাকবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না, কোনো সন্তান তার বাবাকে হারাবে না। আমরা সেই রাজনীতি দেখতে চা। রূপনগড় থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোহাম্মদ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুবুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, উত্তর বিএনপির সদস্য ডাক্তার এ.কে.এম. কবির আহমেদ, ইব্রাহিম খলিল সহ দপ্তর, রূপনগড় থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, রূপনগড় থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল রূপনগড় থানার আহ্বায়ক শোয়েব খান, স্বেচ্ছাসেবক দল রূপনগড় থানার আহ্বায়ক কাউছার আহমেদ, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন প্রমুখ। এছাড়াও সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রূপনগড় আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা শাহ আলম মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র, সাজ্জাদ হোসেন মোল্লা, জাহেদ পারভেজ চৌধুরী, ছাত্রদল বাংলা কলেজ শাখার সভাপতি ইব্রাহিম বিপ্লব, ঢাকা মহানগর উত্তর মহিলাদল নেত্রী লাইলি বেগম, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজি তোয়ে, রূপনগড় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুদ, শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাতবর, স্বেচ্ছাসেবক দল রূপনগড় থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, যুবদল রূপনগড় থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন, সদস্য সচিব হাদিউল ইসলাম রাজীব, রূপনগড় থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি, সাধারণ সম্পাদক কাউছার মল্লিক, পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকি রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে রূপনগড় থানা বিএনপির সকল ওয়ার্ড ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেয়।